আপনাদের সকলকে স্বাগত। চলুন রেসিপিটি দেখা যাক। এসে গেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি হচ্ছে বেগুন ভাজা। বেগুন ভাজা করতে যা যা উপকরণ লাগবে আপনাদের দেখাচ্ছি। এখানে আছে দুটো বেগুন, আমি গোল গোল করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মশলার মধ্যে যা যা লাগবে আপনাদের দেখাচ্ছি। এখানে আছে 1 চামচ লবণ, এখানে আছে 2 চামচ বেসন, 1 চামচ আছে ওখানে জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, আর ভাজার জন্য আছে সরষের তেল। এবার একটা পাত্রের মধ্যে আমি সব মশলার গুঁড়ো ঢেলে মিশিয়ে নেব। যা মশলা আছে সব গুঁড়ো আমি ঢেলে দিচ্ছি। ঢেলে আমি মিশিয়ে নেব ভালো করে। তারপরে বেগুনগুলো দেব, বেগুনগুলো মিশাবো। এরকম করে আমি সব বেগুন মিশিয়ে নেব। মশলা মাখানো হয়ে গেছে বেগুনে। এবার এটা আমি 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। 10 মিনিট রাখার পর দেখুন কেমন হয়েছে, একটু ভেজা ভেজা মতন হয়েছে, জল উঠেছে। এবার এটাকে আমি ভাজবো। কড়াইতে এবার 3 চামচ তেল দিচ্ছি আমি। তিন চামচ তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, এবার আমি বেগুন দিয়ে দিচ্ছি। আপনারা যখন তেলে ছাড়বেন কিছু, তখন আস্তে করে ছাড়বেন, গায়ে যাতে ছিটা না আসে। আমি সব কটা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম আমি মিডিয়ামে রেখেছি। এবার আমি ঢেকে দেব। ঢেকে দিলাম, 5 মিনিট ঢাকা থাক। এবার আমি ঢাকনাটা খুলব। এবার আমি উল্টিয়ে দেব। সব কটা আমি উল্টিয়ে দিচ্ছি। এবার ভাজা হোক। বেগুন ভাজা হয়ে গেছে, এবার আমি প্লেটে তুলে নিচ্ছি। তুলে নিয়ে আপনাদের দেখাচ্ছি। আমি এই বেগুনগুলো তুলে নিয়েছি প্লেটে। বেগুন ভাজাটা হয়ে গেছে। আপনারা বাড়িতে এইভাবে বানাবেন। এটা রুটির সাথেও ভালো লাগে, আর ভাত দিয়ে তো ভালো লাগে, সাথে যদি ডাল আর পাতি লেবু থাকে তাহলে তো খুব ভালো লাগবে। বাড়িতে আমি এরকমভাবে বেগুন ভাজা করি, বাচ্চারা খুব ভালোবাসে, আর আমার হাজব্যান্ড তো খুবই পছন্দ করে রুটির সাথে এরকম বেগুন ভাজা খেতে। আপনারাও বাড়িতে এইভাবে বানাবেন, খুব ভালো লাগে খেতে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর যদি ভালো না লাগে তাহলে ডিসলাইক দিয়ে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন। আসি তাহলে।